আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচোড়। এর আগে আমি এঁচোড় রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর আজকে রান্না করব নিরামিষ পদ্ধতিতে এঁচোড়। চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আলু। আমি চৌকো করে কেটে রেখেছি আলু, সেই আলু দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। আমি দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। একটু বাটি ধোয়া জল আমি দিলাম এর মধ্যে। এবার মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো বাটা। আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আমি আলু ভাজার সময় একটু সামান্য হলুদ ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা প্রথমে কষে গেছে আদা আর জিরে, পরে আমি দিলাম, যেহেতু টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কুক করতে হবে, আমি দিয়ে দিলাম মিষ্টি, মানে চিনির বদলে আমি এখানে গুড় ব্যবহার করছি। পুরো মশলাটা কষে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। দেখুন উপর থেকে তেল ভাসছে আর কড়াইতেও লেগে যাচ্ছে মশলাটা। পুরোপুরি মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিলাম এঁচোড়। এঁচোড়টা আমি কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড়ের সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এঁচোড়ের সাথে মশলাটাকে ভালো করে মিক্সড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না। আমি যেহেতু এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য খুব বেশি জল ব্যবহার করব না। ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি গ্রেভিটা আরেকটু শুকিয়ে যাবে, আর একটু কুক হতে হবে। আমি আবারও ঢেকে দিব, আবারও একটু ঢেকে দিলাম। আবার ঢাকনা খুলে দিলাম। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। রান্নাটা রেডি। আমি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ধনে, জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আছে, আমি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে, খুব সামান্য পরিমাণে আমি এখানে ঘি ব্যবহার করলাম। নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। নাড়াচাড়া করে দিলাম আর গ্রেভিটা শুকিয়ে গেছে।
আর একটু ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পরে সার্ভ করছি। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়। এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।